আজকে কেন ব্যাংকে গেছিলাম, কোথায় থেকে এতগুলো টাকা পেলাম, আর টাকা পেয়ে বাজারেই বা কেন গেলাম, বাজার সারার পরে এই ভাইয়াটার দোকানেই বা কেন গেলাম, এই সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো যাই হোক, সকাল সকাল আমরা চলে গেলাম ব্যাংকে, কারণ সেই দিন আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্টের একটা মেসেজ এসেছিলো। তো মেসেজ পাওয়ার সাথে সাথে যাই, কিন্তু দুঃখের বিষয় আমার ব্যাংক অ্যাকাউন্টে সে টাকাটা যুক্ত হয়নি। তাই আমরা ভীষণ মন খারাপ করে আবারও বাসায় চলে আসি, কারণ সেই দিন সেই কাজটা হবে না তার জন্য। তো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই, যেহেতু 2-1 দিন পর আবারও আমার মোবাইলে আরেকটা মেসেজ আসে। সেই মেসেজে দেখা যায় যে আমার পেমেন্টটা আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে। তো নেক্সট টাইম আবারও আমি গেলাম ব্যাংকে। সেদিন তো অনেক মনে মনে ভয় হচ্ছিল যে হয়তো বা আজকেও কোনো প্রবলেম হতে পারে। তো যাই হোক, তারপরও এইদিকে রাস্তায় এত জ্যাম, এত ভিড়, মনে হচ্ছে কখন ব্যাংকে যাব, কখন টাকাটা হাতে পাবো। আসলে এত বছরের কষ্ট করার পর যখন কোনো কিছু পাওয়া যায় তখন সত্যি অনেক ভালো লাগে। আর আমি মোটেও বিশ্বাস করতে পারছিলাম না যে আসলেই কি আমি পেরেছি, আসলেই কি আমার দ্বারা সম্ভব হয়েছে। তো যাই হোক, অবশেষে আমরা ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই তো আমরা সেই ব্যাংকে পৌঁছাই গেছি। পৌঁছানোর পরে ব্যাংকে প্রচণ্ড ভিড় ছিল, কারণ সেই দিন রবিবার ছিল। তো যাই হোক, অবশেষে টাকাটা খুব কষ্টে লাইন ধরে দাঁড়িয়ে থেকে তারপর তুলতে পেরেছি। এখন সেটাই ব্যাগের মধ্যে ঢুকাচ্ছি। আর অনেক কিছুই স্বপ্ন আছে টাকাটা তোলার পরে কি করব না করব। তো এই যে দেখেন, এই পরিমাণে টাকা আমি পেয়েছি, আপনারা দেখেন। তো প্রথম পেমেন্ট যা পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। তো এটা নিয়ে সাথে সাথে আমি বাসায় না গিয়ে আগে আমি মিষ্টির দোকানে যাই। বাসার জন্য আমি মিষ্টি কিনি আর একটা মানুষের জন্য মিষ্টি কিনি। তো সেটাও আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। তারপর মিষ্টি কেনার পর চলে যাই বাজারে, কারণ আমার ইচ্ছে ছিল যে আমি যে পেমেন্টটা পাবো, প্রথম পেমেন্ট, আমি সেই পেমেন্ট থেকে আমি 3টা মানুষকে মাসের বাজার করে দিব। তো যেহেতু পেমেন্টটা আমার খুব সামান্য ছিল, তার কারণে 3জনকে দিতে পারি নাই। তবে আমার ইচ্ছা 3 মাসে 3জনকে দিব। তো প্রথম মাসে একজনকে দেওয়ার জন্যই মাসের বাজার করে দিচ্ছিলাম। তার সাথে কিছু মুরগি কিনেছি। তো মুরগি কেনা শেষে চলে গেলাম সেই আমার কাঙ্ক্ষিত ভাইয়ার ওখানে, কারণ এই ভাইয়াটা আমাকে যথেষ্ট পরিমাণে ইউটিউব জগতে আসার পর থেকে আমাকে হেল্প করেছে। কারণ ইউটিউবে যখন আমি আসি তখন আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছুই জানতাম না, বুঝতাম না। এই ভাইয়া আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। শুরু করেন, আমার কথা শুরু করলো, করার পরে খুশি পাকে অনেক মানুষ অনেক রকম কথা বলেছে, কিন্তু সে ধৈর্য হাল ছাড়েনি। আলহামদুলিল্লাহ, আসলে যারা নতুন বিগিনার যারা আছেন, যারা কন্টেন্ট তৈরি করবেন, আমরা যারা আছি সাপোর্ট দিব। অনেকে আছে সাপোর্ট না দিয়ে খুচরা মারে কথা বলে, বাংলা কথাই বলি, কেউ খুচরা কথা বলবেন না। আর খুশি পাই কিন্তু অনেকে কিন্তু খুচরা মারে বিভিন্ন ভাবে কথা বলছে। আলহামদুলিল্লাহ, খুশি আপাত ধৈর্য আজকে তাকে এত নিয়ে আসছে। আমি বলবো যারা নতুন বিগিনার আছেন তারাও চেষ্টা করেন, আপনাদেরকে পাশ থেকে অনেকে বিভিন্ন রকম কথা বলবে, আপনারা কারো কথা কান দিবেন না। খুশি আপনার থেকে আপনারা শিখবেন। আসলে কখনো যেটা সত্যি কথা যে আমার পেমেন্টটা তোলার পরে আমি যে এটা ভিডিও করব বা কাউকে কোনো কিছু দিবে, এটা আমার মোটেও ইচ্ছা ছিল না। শুধুমাত্র সেই সকল মানুষের জন্যই এই ভিডিওটা করা, যারা সব সময় আসলে কিছু মানুষ থাকে না যে আসলে জানার জন্য জিজ্ঞেস করে যে তুমি কত পেলা বা আসলে পেয়েছো কিনা, আর কতজন আছে যে খোঁচা মেরে জিজ্ঞেস করে যে আসলে তুমি কিছু করতে পারছো কিনা। তো সেই সকল মানুষের উত্তরটা দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা কখনো কারো ভালো চায় না, তারা অন্যের উন্নতি দেখলে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চায়। তো এমন অনেক মানুষই রয়েছিল আমার জীবনেও। তারপরও আমি কখনো পিছু পা আগাইনি। আমি সবসময় আমার একটাই লক্ষ্য ছিল যে আমি এই মিডিয়া জগতে যেহেতু এসেছি, আমাকে এইখান থেকে কিছু করতে হবে, তবে শালীনতার মধ্যে থেকে। আমি ঠিক সেইভাবেই করার চেষ্টা করেছি। আমি এমনও হয়েছে যে হয়তো বা ভিডিও তৈরি নাই, আমি ছবি আপলোড দিয়েছি, ছবি তৈরি নাই, আমি টেক্সট আপলোড করেছি। কোনো না কোনো কিছু করে আমি সবসময় এঙ্গেজ থাকার চেষ্টা করেছি, মাঝে অনেক সময় গ্যাপও দিয়েছি, তারপরও আমি হাল ছাড়িনি। তো যাই হোক, এই সকল কিছু ধরে রেখেছি বিধায় আজ আমি এই আপনাদের সামনে এই ভিডিওটা তৈরি করতে পেরেছি। এবং আমি যা পেয়েছি প্রথম পেমেন্টে, আলহামদুলিল্লাহ, আমার এই পেমেন্ট থেকে, আমার প্রথম ইনকাম থেকে আমার শাশুড়ি এবং আম্মাকে কিছু গিফট করি এবং আমার হাজব্যান্ডকে বলি যে তুমি এই টাকাটা নিয়ে তোমার পছন্দের একটা গেঞ্জি কিনে নিবা, যেহেতু এটা আমার প্রথম পেমেন্ট। তো সবাই অনেক খুশি হয়েছে। আসলে টাকাটা যে অনেক বেশি পাওয়া কম পাওয়া সেটা বড় বিষয় না, আমি এটার মাধ্যমে অনেক
একজনকে খুশি করাতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো যাই হোক, আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন। আর আজ আপনারা এইভাবে আমাকে ভালোবেসেছেন বিধায়, আমাকে সাপোর্ট করেছেন বিধায় কিন্তু আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের কিন্তু মামুন ভাইয়েরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, সে কিন্তু ট্রাভেল ব্লগগুলো করে থাকে এবং অনেক ইনফরমেশনও দিয়ে থাকে, হ্যাঁ, যে কোথাও গেলে কত টাকা খরচ করবে, ইয়া করবে। তো যারা ট্রাভেল ব্লগগুলো পছন্দ করেন তারা অবশ্যই মামুন ভাইয়ের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারবেন। তো আপনার চ্যানেলের নামটা বলে দেন। আমার চ্যানেলের নাম হচ্ছে, লেখা আছে অবশ্যই, আমি মুখে বলি, আমার চ্যানেলের নাম হচ্ছে friendsadda.me। অবশ্যই আমার চ্যানেলতে ঘুরে আসবেন এবং বিভিন্ন ট্রাভেল সম্বন্ধে আমি তুলে ধরি। আমার তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার খুশি আবার কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে। আমার এই পেমেন্টটা সম্পূর্ণই আমি একটা ভালো কাজের জন্যই ব্যয় করি এবং আমি কিছু বাজার করে দিই গরিব মানুষের জন্য, যারা সারা মাস ধরে যাতে খেতে পারে, সেই কারণে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি প্রতি মাসে এইভাবে করে কাউকে সাহায্য করতে পারি। তো আমার খুব ইচ্ছে ছিল যে 3 জনকে একসাথে মাসের বাজার করে দিব, কিন্তু আসলে পেমেন্টটা খুব একটা বেশি ছিল না, যার কারণে একজনকে দিতে পেরেছি। তবে ইনশাল্লাহ আমি 3 মাসে 3 জনকে দিব, যেন একটু বেশি ভালো করে দিতে পারি। সেই কারণেই আমার ইচ্ছাকৃতভাবেই একজন করে 3 মাসে দিব। তো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আর নতুন যদি কেউ আমার এই পেজটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।